আপনারা জানেন সাতক্ষীরা জেলাটি একটি সীমান্তবর্তী জেলা এবং ভালনারেবল জেলা। যে জেলাটার 7টা উপজেলার ভিতর 5টি উপজেলায় হচ্ছে সীমান্ত। সেই সীমান্ত দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিভিন্ন কলাকৌশলে মাদক প্রবেশ করে থাকে। সেই মাদকটি আমাদের বিজিবির জওয়ান এবং বিজিবিরা সীমান্তে যেভাবে আটক করে, পাশাপাশি ভিতরেও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর কাজ করে থাকে। তো গত একটি বছর যে মাদকদ্রব্য আটক করা হয়েছে বিজিবি 33 কর্তৃক, সেই আটকের যে মাদকদ্রব্য সেগুলো আজকে ধ্বংস করা হবে। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যেমন আইন প্রয়োগকারী সংস্থারা কাজ করছি, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন। কেননা মাদক কোনো উপকারিতা আনে না। আমাদের একটা স্লোগান এবছর হয়েছে, আসুন উন্নত বিশ্বের সোপান ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি, সবার আগে বাংলাদেশ। সকল সদস্য যে কোনো সময় মাদকের বিরুদ্ধে সাতক্ষীরাবাসীর পাশে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য সকল স্টেক হোল্ডারদেরকে, যারা আমাদের আভিযানিক এবং প্রশাসনিক সকল কার্যক্রমকে সবসময় সাপোর্ট দিয়ে আসে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার রোধে সাতক্ষীরা বিজিবি যে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে, তার একটি উল্লেখযোগ্য নিদর্শন আজকের এই অনুষ্ঠান। আজকে যেসব মাদক ধ্বংস হচ্ছে তার মাধ্যমে বিজিবি সাতক্ষীরা তারা এই বার্তা দিতে চায় যে মাদক শুধু জব্দ করাই তাদের উদ্দেশ্য নয়, এই সমাজ থেকে মাদক নির্মূল করাই তাদের উদ্দেশ্য। বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিশ্বাস করি সাতক্ষীরা থেকে, বাংলাদেশ থেকে একসময় মাদক নির্মূল করা অবশ্যই সম্ভব হবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, অন্যান্য সুধীজন সমাজের অন্যান্য অংশের একান্ত সহযোগিতা এক্ষেত্রে আমাদের কাম্য। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুস্থ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। বিশেষ করে বিজিবির ভূমিকার কথাই বলবো, যেহেতু তারা প্রতি মুহূর্তে সীমান্তকে রক্ষা করে যাচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে। ওনারা যে দিন রাত পরিশ্রম করে এই সাতক্ষীরার সীমান্তকে পাহারা দিয়ে যাচ্ছেন, বিশেষ করে এখানকার মাদক যাতে প্রবেশ করতে না পারে পার্শ্ববর্তী দেশ থেকে, সেই বিষয়ে যে কার্যকর ভূমিকা রাখছেন সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।